জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ার, সেই পরিবর্তিত বাংলাদেশ গড়ার মানুষে জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ার মানুষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাত পাকা মার্কা নিয়ে 268টা আসনে গোটা বাংলাদেশে তারা ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছে। তারই অংশ হিসেবে রংপুর সদর 3 আসনে ইনশাআল্লাহ হাত পাকার পক্ষে আমি আমিরুজ্জামান পিয়াল আমি ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের মহতারাম আমির এই জনপ্রত্যাশার বাংলাদেশের ডাক নিয়ে সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি গোটা বাংলাদেশে সফর করছেন। তারই অংশ হিসাবে পীর সাহেব চরমনে আগামীকাল ইনশাআল্লাহ রংপুরে তিনি আগমন করবেন। আমাদের রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ইনশাআল্লাহ দুপুর 2টায় আমাদের জনসভা শুরু হবে। আশা করছি আমাদের আমির বাদ আসর তিনি তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। জাতির উদ্দেশ্যে তিনি আমাদের ইসলামী আন্দোলনের আগামী ভবিষ্যৎ পরিকল্পনা তিনি পেশ করবেন ইনশাআল্লাহ। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। সবাইকে সাথে নিয়ে আমরা একটি জনপ্রত্যাশিত একটি বাংলাদেশ আমরা করতে চাই। এই লক্ষ্যে আমরা ইসলাম দেশ এবং মানবতাকে সামনে রেখে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা যেন আমরা রক্ষা করতে পারি। আমাদের ইতিহাস আমরা লিখব, আমাদের বাংলাদেশ আমরা গড়ব ইনশাআল্লাহ। এজন্য আমরা আগামী যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এই গণভোটে আমরা হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছি। আমাদের আমির এর জন্য ইনশাআল্লাহ গোটা বাংলাদেশে প্রচারণা চালাচ্ছেন। আমরাও ইনশাআল্লাহ গণভোটের পক্ষে অবস্থান নিয়েছি। সবাইকে বলবো আসুন আমাদের বাংলাদেশ আমরা গড়ি, গণভোটে আমরা হ্যাঁ বলি ইনশাআল্লাহ। সমস্ত আধিপত্যবাদ মুক্ত, সাম্রাজ্যবাদ মুক্ত আমাদের বাংলাদেশের ইতিহাস আমরাই রচনা করব। এদেশের যত কালাকানুন, এদেশের যত অন্যায়, অত্যাচার, দুর্নীতি, দুঃশাসন সব কিছুর মূলোৎপাটন করে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আগামী সংসদ নির্বাচনে সরকার গঠন আমরা করতে পারি তাহলে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ, জনগণকে সাথে নিয়ে আমরা নিজেরাই গর্ব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই সবাইকে নিয়ে আমরাই বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আগামীর আমাদের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে আপনাদের সহযোগিতা চাই। আগামীকাল আপনারা দেশের বিবেক, আমাদের এই সাংবাদিক বৃন্দ, বিশেষ করে রংপুরের মহতারাম যে সাংবাদিকরা আছেন আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, কালকে আসবেন। মহতারাম আমিরের মুখ থেকে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যাশার কথাগুলো তিনি ব্যক্ত করবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো জাতির জন্য কল্যাণকর হবে বলেই আমি আশাবাদ ব্যক্ত করছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। রংপুরে ইনশাআল্লাহ হাত পাখার পক্ষে একটি গণজাগরণ অলরেডি তৈরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস রংপুরের মানুষ এবার অনেক দুর্নীতি, দুঃশাসন দেখেছে। 54 বছরের সকল জরাজীর্ণতা দূর করে এবার তারা এমন একজন নেতাকে বেছে নেবে যে নেতার এবং তার দলের বিগত 38 বছরে যে পথ চলা, এই পথ চলায় তাদের মধ্যে কোনো দুর্নীতির অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো মিথ্যার অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো ওয়াদা ভঙ্গের অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ আমরা একটি স্বচ্ছ একটি ধারণা নিয়ে জনগণের সামনে আমাদেরকে উপস্থাপন করতে পেরেছি। আশা করছি আগামীর বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ, আমাদের সকলের প্রত্যাশিত বাংলাদেশ ইনশাআল্লাহ।